সিলেট অঞ্চলের নদ নদীতে ফের বাড়ছে পানি। পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ কুটি এবং সুনামগঞ্জ থেকে মেহেদী হাসান। আমরা প্রথমেই যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে সহকর্মী রয়েছেন কুটি। কুটি, নদ নদীর অবস্থা এখন কি দেখছেন, আর পানি বিপদ সীমা অতিক্রম করেছে কিনা জানাবেন। ধন্যবাদ। আমি আপনাকে যেটি জানাতে চাই যে গত কয়েকদিন যাবৎ জানিয়ে আসছিলাম যে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে, কিন্তু গত 24 ঘন্টায় মৌলভীবাজার সহ উজানে ভারী বর্ষণের ফলে মৌলভীবাজারের সবকটি নদ নদী যেগুলো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল সেগুলো এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র জুড়ি নদী বাদে সবকটি নদী, বিশেষ করে মনু নদী গতকালকেও যেখানে প্রায় 30 সেন্টিমিটার নিচে ছিল, আজকে এই মুহূর্তে প্রায় 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী যেখানে 13 সেন্টিমিটার নিচে ছিল সেটা এখন প্রায় 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শেরপুর পয়েন্টে। এছাড়া যে ফেঞ্চুগঞ্জ পয়েন্ট যে কুশিয়ারা নদী সেটা এখন পর্যন্ত 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ খত শুকাতে না শুকাতেই মৌলভীবাজারে আবার বন্যার পূর্বাভাস। এতে মানুষের মনে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ। একবার ঘর দুয়ার পরিষ্কার করে যখন মানুষ আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছিলেন, ঠিক সেই মুহূর্তে আবার পানি এসে মানুষের ঘর বাড়ি আবার লন্ডমন্ড করে দিয়েছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মনু নদী, যেখানে পানি শুকিয়ে গিয়েছিল এবং মানুষ ঘর দুয়ারে উঠেছিল, কিন্তু এখন এই মুহূর্তে আবার সেই পানিতে তারা নিমজ্জিত হয়ে নদীর পাড়ে পলিথিন দিয়ে তারা ঘর বাঁধিয়ে আবার বসবাস শুরু করছেন। এটা শুধু মৌলভীবাজার নয়, এটা হাকালুকির পানিও বৃদ্ধি পেয়েছে। হাকালুকির পানিতে যেখান থেকে পানি অনেকটা নেমে গেছিল সেখানে সেই পানিটা বৃদ্ধি পেয়ে এখন সেখানে মানুষের আবার দুর্বিষহ জীবনযাপন শুরু হয়ে গেছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়নের সাথে, তারা বলছে যে উজানে ভারী বর্ষণের আশঙ্কা আছে, যার কারণে নদীর পানিগুলো আবারও বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেলে মানুষের জনজীবনে একটা যে দুর্বিষহ অবস্থা সৃষ্টি হতে পারে। জেলা প্রশাসনের কথা বলেছিলাম, জেলা প্রশাসন বলেছেন এই ব্যাপারে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। অর্থাৎ বলা যায় যে মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এই মুহূর্তে আবার বন্যা সৃষ্টি হয়েছে, যেটা জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে বলে আমাকে জানিয়েছে। কিন্তু দুর্ভোগ যে কমছে না মানুষ বলতেছে যে এইভাবে যদি চলে তাহলে একের পর এক বন্যা, অর্থাৎ দ্বিতীয়বারের বন্যায় তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাজকর্মহীন মানুষগুলা, বিশেষ করে দিনমজুর মানুষগুলা অসহায় হয়ে পড়েছেন। কাজ নেই, কর্মহীন অবস্থায় তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে। আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন বলছেন যে তাদেরকে পুনর্বাসন সহ যে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং দ্বিতীয়বারের যে বন্যায় যারা কবলিত হয়েছেন আবারও তাদেরকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যার সর্বশেষ খবর। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী সুনামগঞ্জের প্রতিনিধি মেহেদির কাছে। মেহেদি তার এলাকার বিস্তারিত অবস্থা আমাদেরকে জানান। কুটি, আপনি জানেন যে সুনামগঞ্জের আগেও এক দফায় বন্যা সুনামগঞ্জের উপর দিয়ে গেছে এবং এই প্রথম দফার বন্যার রেস কিন্তু এখনো সুনামগঞ্জে কাটেনি। এখনো অনেক নিম্নাঞ্চলে কিন্তু পানি ছিল এবং প্রায় 1000-এর উপরেও আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষজন ছিল। সেই রেসটা কিন্তু এখনো কাটেনি, কিন্তু গত 24 ঘন্টা থেকে কিন্তু সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে সুনামগঞ্জে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আমাদেরকে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড। এবং বর্তমানে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু সুরমা নদী না, সুনামগঞ্জের জাদুকাটা, রক্তি, বৌলাই সহ যে সবকটি নদী আছে সেই নদীগুলোতে আসলে কিন্তু এখন বর্তমানে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জের সাথে 3টি উপজেলার সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। জামালগঞ্জ, বিশ্বম্বরপুর এবং তাহিরপুরের কিন্তু সরাসরি যান চলাচল সুনামগঞ্জ জেলা সদরের সাথে যান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু প্রায় লাখো মানুষ কিন্তু এই ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা আরো কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আর 24 থেকে 48 ঘন্টা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং ভারতের চেরাপুঞ্জিত বৃষ্টিপাত হবে, যার ফলে বন্যার পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে তারা আমাদেরকে বলছেন। এবং
যে সুনামগঞ্জ জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে ইতিমধ্যেই প্রায় 1000 আশ্রয় কেন্দ্রে মানুষজন আছেন এবং আরো আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। সকলকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছেন এবং ত্রাণ কার্যক্রমের বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের ত্রাণ কার্যক্রম চলমান আছে এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যেই জায়গায় ত্রাণ প্রয়োজন সেই জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এবং বানবাসী মানুষদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য। এই ছিল মোটামুটি সুনামগঞ্জের বন্যার সর্বশেষ পরিস্থিতি। লিনিয়া।